প্রিয় শিক্ষার্থী, আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের একটা খুব ছোট্ট একটা সুন্দর একটা প্রবলেম সলভ করব। দেখো, প্রশ্ন বলছে প্রমাণ করো যে এই নির্ণায়কের মান কত? শূন্য। এই নির্ণায়কের মান কত? শূন্য। খেয়াল করো, এখানে দেওয়া আছে লগ এক্স বেস ওয়াই, এটা প্রধান কর্ণ বরাবর। এই নির্ণায়কের প্রধান কর্ণ বরাবর সবগুলা ভক্তিগত 1। আর যাক, প্রধান কর্ণ বরাবর কত দেওয়া আছে আমার দেখার দরকার নেই। এখানে কত আছে? লগ এক্স বেস কত ওয়াই আছে না? দেখো, আমরা জানি যে লগ এ বেস বি, আমরা এটাকে এই ফর্মে লিখতে পারবো। লগ এ বেস বিটাকে আমরা লিখতে পারবো লন বি বাই কত? লন এ। আমরা এটা লিখতে পারি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কিভাবে হয়েছে। আমরা এইটা একটু দেখে আসি। খেয়াল করো, ছোট্ট একটা আলোচনা। দেখো, ছোট্ট একটা আলোচনা। দেখো, এখানে বলছে লগ এক্স বেস ওয়াই, মানে এক্স বেস ওয়াই। তা আমরা স্কুল পর্যায়ে পড়াইছি এই টাইপের। দেখো, লগ এ বেস সি ইন্টু লগ সি বেস বি ইকুয়াল, এটাকে লেখা যায় কত? লগ এ বেস বি। তার মানে একটার ভিত্তি আরেকটার মান যদি সেম হয় তাহলে এই দুটো কাটাকাটি যায়। তাহলে হলো কত? লগ এ বেস কত বি। তাহলে আমরা এখানে এক্স বেস ওয়াইটাকে এই ফর্মে লিখি লগ এক্স বেস ই ইন্টু লগ ই বেস ওয়াই, এই ফর্মে লিখতে পারি। যেমন দেখো, এটার ভিত্তি, এটা ই ভিত্তি, আর এটার কত? ই এর মান। ঠিক আছে, তাহলে ই ভিত্তিক লগারিদম যে কথা আর লন একই কথা। আমরা এই ই ভিত্তিক লগারিদমের পরিবর্তে আমরা লন লিখলাম। ই ভিত্তিক লগারিদম যে কথা আর লন কি একই কথা। ঠিক আছে, দেখো, আমরা স্কুলে আরেকটা সূত্র পড়েছিলাম। কি পড়ছিলাম? লগ এ বেস বি পূরণ লগ বি বেস এ ইকুয়াল কত? 1। আমরা এটা স্কুলে পড়েছি। লগ এ বেস বি ইন্টু কত? লগ বি বেস এ ইকুয়াল কত? 1। তার মানে আমি যদি এখান থেকে লগ এ বেস বিটা বাই করি, তো লগ এ বেস বি ইকুয়াল কত? 1 বাই লগ বি বেস এ। যদি আমি 1 বাই দিয়ে লিখি তাহলে বেস আর মানটার পরিবর্তন ঘটে। বেস আর মানটার কি পরিবর্তন ঘটে? তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে এক্স বেস ই আছে না? এই এক্স বেস ইটাকে আমরা 1 বাই দিয়ে যদি লিখি তাহলে ই বেস লগারিদম লগ এক্স লেখা যাবে। তাহলে 1 বাই লগ ই বেস এক্স ইন্টু কত? লন ওয়াই। আর ই ভিত্তিক লগারিদম যে কথা, লন কি একই কথা। তাহলে আমরা এটা লিখতে পারবো লন ওয়াই বাই কত? লন এক্স। লন ওয়াই বাই কত? লন এক্স। আচ্ছা, এখন আমাদের প্রবলেমটা সলভ করি। আমাদের যে প্রশ্নটা দিয়েছিল, কি প্রশ্নটা দিয়েছিল খেয়াল করো। বলছে বাম পক্ষ, ধরো আমরা নির্ণয়টা প্রমাণ করতে বলছি এটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের নির্ণয়টা ছিল 1 লগ এক্স বেস ওয়াই লগ এক্স বেস জেড লগ ওয়াই বেস এক্স, 1 লগ ওয়াই বেস জেড লগ জেড বেস এক্স লগ জেড বেস ওয়াই ইকুয়াল কত? 1। তাহলে সমান। এখন খেয়াল করো, আমরা নির্ণয় চিহ্ন দিলাম। এই প্রথম 1 এই 1 এর মতোই রইল। ঠিক আছে, এইখানে কত দেওয়া আছে? লগ এক্স বেস ওয়াই আছে। লগ এক্স বেস ওয়াইটাকে আমরা লন ওয়াই, মাত্র দেখলাম আমরা লন ওয়াই বাই লন এক্স, এই ফর্মে লিখতে পারি। আমরা এটাই লিখলাম লন ওয়াই বাই কত? লন এক্স। তাহলে এখানে কত আছে? লগ এক্স বেস জেড। তো এটাকে লিখতে পারি আমরা লন জেড বাই লন এক্স। তাহলে আমরা এখানে লগ এক্স বেস ওয়াই বেস এক্স, এটাকে লিখলাম লন এক্স বাই কত? লন ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এই 1 এর মতোই রইল। আচ্ছা, এখানে কত আছে? লগ ওয়াই বেস জেড, এটাকে আমরা লিখতে পারি লগ জেড বাই কত? লগ ওয়াই। লন জেড বাই লন ওয়াই। তারপরে আমরা এখানে দেখি লগ এক্স বেস জেড, তো এটাকে লিখতে পারি লন এক্স বাই লন জেড। তো লিখলাম লন এক্স বাই লন জেড। এখানে আছে জেড বেস ওয়াই, তো আমি এটাকে লিখতে পারি লন ওয়াই বাই লন জেড। লিখলাম। আর এখানে 1 আছে, তো 1 এর মতোই রইল।
এখন তো অঙ্কটা আগের মতো হয়ে গেছে আমাদের মতো। দেখো আমরা এই লাইনটায় আরেকবার লিখলাম, এখন বোঝা যায়। দেখো এখানে লন এক্স আছে, এখানে লন এক্স আছে। যদি আমি লন এক্স দ্বারা গুণ করে দিই, যদি আমি প্রথম সারিটাকে যদি আমি লন এক্স দ্বারা গুণ করে দিই, লন এক্স দ্বারা গুণ করে দিই, তো এখান থেকে লন এক্সটা ভ্যানিশ হবে। দ্বিতীয় সারির থেকে যদি আমি লন ওয়াই দিয়ে গুণ করে দিই, এটা লন ওয়াইটা ভ্যানিশ হবে। আবার তৃতীয় সারিটাকে যদি আমি লন জেড দিয়ে গুণ করে দিই, তোমার লন জেডটা ভ্যানিশ হবে। আর নির্ণায়কের ক্ষেত্রে তো ইচ্ছা করলে একটা সংখ্যা দ্বারা গুণ করা যায় না। তাহলে আমি প্রথম সারিটাকে যদি লন এক্স দিয়ে গুণ করি, প্রথম সারিটাকে যদি লন এক্স দিয়ে গুণ করি, তাহলে সামনে একটা কি করতে হবে, আমার লন এক্স দিয়ে ভাগ করতে হবে। আমি সামনে একটা লন এক্স দিয়ে ভাগ করব। দ্বিতীয় সারিটাকে যদি লন ওয়াই দিয়ে গুণ করি, তাহলে সামনে একটা লন ওয়াই দিয়ে ভাগ করতে হবে। তৃতীয় সারিটাকে যদি লন জেড দিয়ে গুণ করি, তাহলে সামনে একটা লন জেড দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। আমি এই কাজটাই করলাম। তাহলে সামনে একটা লন এক্স ইন্টু লন ওয়াই ইন্টু লন জেড দিলাম। এখন যদি প্রথম সারিটাকে যদি আমি লন এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবো গা, এটা হবে লন এক্স, এটা হবে কত লন এক্স। তাহলে এই উপাদানটা কি হয়ে যাবো গা, হ্যাঁ এটা হবে কত লন এক্স লন ওয়াই। আর এটা কত দেবো, লন এক্স দিয়ে যদি গুণ করে দিই, এটা কত দেবো লন জেড। দ্বিতীয় সারিটাকে যদি আমি লন ওয়াই দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত হইব লন এক্স। তাহলে এই ওয়ানটা কি হয়ে যাবো গা, এটা হবে লন ওয়াই, আর এটা কি হয়ে যাবো গা লন জেড। এখন আবার আসি, তৃতীয় সারিটাকে যদি আমরা লন এক্স দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কত হইব লন জেড দ্বারা গুণ করি, এটা হবে কত লন এক্স। এটাকে যদি আমরা লন জেড দ্বারা গুণ করি, তাহলে কত হইব লন ওয়াই। আবার এই ওয়ানটাকে যদি আমরা লন জেড দিয়ে গুণ করি, তাহলে এটা কত হইব লন জেড। এখন দেখো যদি আমরা বলি, দেখো এই নির্ণায়কের প্রথম কলামে সবগুলো উপাদানে কি আছে লন এক্স আছে, দ্বিতীয় কলামের সবগুলো উপাদানে কি আছে তো লন ওয়াই আছে। যদি আমরা এই নির্ণায়কের প্রথম কলাম থেকে লন এক্স কমন নিই, তো প্রথম কলামের সবগুলো উপাদান ওয়ান হয়ে যাব। আবার দ্বিতীয় কলাম থেকে যদি সবগুলো উপাদান লন ওয়াই কমন নিই, তো দ্বিতীয় কলামের সবগুলো উপাদান কি হয়ে যাবো গা, তো ওয়ান হয়ে যাবো গা। দুইটা কলম একই রকম হলে নির্ণায়কের মান কত শূন্য না, আমরা ডিরেক্ট লিখে নিতে পারি শূন্য। তাহলে এই নির্ণায়কের মান কত শূন্য, আমরা ডিরেক্ট লিখে ফেলাইলাম এই নির্ণায়কের মান কত শূন্য। ঠিক আছে, তাহলে এটাই প্রশ্ন ছিল। ঠিক আছে।